সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে অনুসরণী 11 অধ্যায় পরিমাপ অধ্যায়ের 120 পৃষ্ঠা শুরু করছি। 120 পৃষ্ঠা এই সমাধান করা হয়ে গেলে তারপর আমরা অনুসরণীতে যাব। তবে এই অধ্যায়ের উদাহরণগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো পৃষ্ঠা, আমি প্রতিটা পৃষ্ঠা প্রতিটা ক্লাস নেওয়া লাগলো। অনেক শেখার বিষয় আছে, জানার বিষয় আছে, তবে অবশ্যই এগুলো কৌশলের সাথে শিখতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি খাতায় কলমে এগুলো করে দেব। তবে তার আগে এই বিষয়গুলো একটু জেনে নিই। এখানে লেখা আছে 1000 ঘন সেন্টিমিটার মানে 1 লিটার। উল্টা করে যদি বলো 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। এই যে এখানে দেওয়া আছে, কি বুঝিয়ে দেওয়া আছে, এই যে এখানে ঘন বলতে কি কিউব বোঝায়, তাই না? অর্থাৎ 10 গুণ 10 গুণ 10 সমান 1000। এই যে এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, আর এই যে এটার দৈর্ঘ্য এইভাবে নিয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না তাই না? আচ্ছা, এই যে এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য এইভাবে নিয়েছে। এখানে এখানের কত লিটার 1 ঘন মিটার? এখানে বলছে কত লিটারে 1 ঘন মিটার, তা সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে লেখা আছে 1 ঘন মিটার মানে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার। একটু লক্ষ্য করো এবং চিন্তা করো। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তার মানে এখানে কি তা এটা নাই যে 100 সেন্টিমিটার গুণ 100 সেন্টিমিটার গুণ 100 সেন্টিমিটার, এই বিষয়টাই তো এখানে আছে, তাই না? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 1 মিটার 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটার, তাই না? 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, এই 100 সেন্টিমিটার যদি গুণ করো তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে যে 1 লিখে 6টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 10 লক্ষ, 10 একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই 10 লক্ষ ঘন সেন্টিমিটার হবে। কেননা সেন্টিমিটার 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 গুণ করলে ঘন সেন্টিমিটার হয়। এখন এটাকে এখানে বলেছে 1 ঘন মিটার, এটাকে 1 ঘন মিটার করতে বলেছে। 1 ঘন মিটার সমান কত লিটার বলেছে। এখন এটাকে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো, কেননা আমরা জানি এই যে 1 লিটার মানে কত ঘন সেন্টিমিটার, এই যে উপরে পড়লাম 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তো এটাকে যদি এই 1000 দ্বারা ভাগ করি, ঠিক আছে, কলমের কালি ফুরিয়ে যাচ্ছে, আমি আরেকটা চেঞ্জ করে নিই। এই যে পাওয়া গেছে, এই যে 1000 দ্বারা যদি ভাগ করি, বিষয়টা বুঝো, তাহলে 3টা শূন্য, এখানে 3টা শূন্য চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1000। ঠিক আছে, আচ্ছা, কেন আমি 1000 দ্বারা ভাগ করলাম? এখানে লেখা আছে 1 লিটার মানে কত ঘন সেন্টিমিটার? 1000 ঘন সেন্টিমিটার। তার মানে 1000 ঘন সেন্টিমিটার 1000 দ্বারা ভাগ করলে যেটা থাকে সেটাই হচ্ছে লিটার। কত থাকে? সেটা হচ্ছে যে 1000 থাকে। এখন আমরা বলতে পারি 1 ঘন মিটার মানেই 1000 লিটার। এখানে উত্তর হবে 1000 লিটার। ওকে, 1 ঘন মিটার মানে কত? 1000 লিটার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। অবশ্যই এটা বোঝার মতো অঙ্ক, তেমন কঠিন কিছুই না। এর পরবর্তীতে একটা ফাঁকা ঘর রয়েছে, খালি ঘর পূরণে। খালি ঘরে অবশ্য বড় চিহ্ন আর ছোট চিহ্ন বসাতে হবে। যে প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন, প্রথমটা বড় হলে বড় চিহ্ন, যেটা তো আছে লক্ষ্য করছো তোমরা। তারপরে আমি খাতা কলমে করে দেবো নিচের অঙ্কগুলো, যেগুলো এই যে এখানে লেখা আছে এগুলো খাতায় কলমে করে বুঝিয়ে দেব। তো আমরা এখানে দেখো 50 লিটার
আর এখানে 5000 মিলিলিটার। তো 1 লিটার মানে 1 লিটার 1 লিটার মানে 1000 মিলিলিটার। আর তাই যদি হয় তাহলে 50 লিটার মানে 50,000 মিলিলিটার, এখানে মাত্র 5000 মিলিলিটার আছে। সো এখানে হবে এটা বড়, এই দিক হবে 6350 ডেকালিটার, 2 কিলোলিটার। আচ্ছা, যে কোনো এক ধাঁচে রূপান্তর করতে হবে। তাহলে ডেকালিটার 6350 ডেকালিটার, এই ডেকালিটারকে যদি কিলোলিটার করো তাহলে তার মাপ দাঁড়াচ্ছে কত? ডেকালিটারকে কিলোলিটার করতে হবে। আচ্ছা, ডেকালিটারকে কিলোলিটার যদি করি, চলো এই যে আমরা সেই সূত্রের দ্বারা করি। দেখো এই যে আমি তুলে রেখেছি ডেকালিটার, তাই না? এই যে ডেকা, তো এই ডেকালিটারকে কিলোলিটার করব। তার ডেকালিটার থেকে কিলোলিটার কয় ঘর? 1 2 3, 3 ঘর। তার মানে 1 লেখে 3 দুটা শূন্য, এই যে এরকম 1 লেখে 2টা শূন্য, তার মানে 3 ঘর। এই 100 দ্বারা ভাগ করতে হবে, কেন? এটা উল্টা পথে। এটা আমি প্রতিদিন কিন্তু এরকম ক্লাস নিয়ে আসছি যে কিভাবে লিটার, ডেকালিটার বা মিটার, গ্রাম, এগুলো এই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখবে। এই যে উপর দিয়ে কিন্তু লেখা আছে। সো এর আগের ক্লাসটা অবশ্যই দেখে নিবে, আমি আর আজকের ক্লাসটা বললাম না। ঠিক আছে, তাহলে এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তার মানে মিটার থেকে লিটার বললেই সেটা কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার। তো ডেকালিটার থেকে কিলোমিটার করতে বলছে মানে 100 দ্বারা ভাগ করতে বলেছে। তো এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, একটু লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে দশমিক বিন্দু আসবে 1 2 3, তো 6-এর পরে দশমিক আসবে মানে 6 কিলোলিটার তো হবেই। তো এখানে আছে মাত্র 2 কিলোলিটার, তাহলে এটা বড় অবশ্যই। 6 কিলোলিটার 350 ডেকালিটার থেকেই যাচ্ছে, তাই না? আচ্ছা, আবার 300 লিটার 1 ঘনমিটার। 1 ঘনমিটার মানে কত লিটার জানলাম? যে এখানে লিখলে 1 ঘন মানে 1000 লিটার, তাহলে অবশ্যই এটা বড়। তার মানে এটা হচ্ছে ছোট, তাহলে ছোট চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা পেটের মধ্যে এদিকে দিতে হবে, মানে যে হচ্ছে বড়, যার মান বড় তাকে পেটের মধ্যে রাখতে হবে, এরকম। এটা বড় তাই পেটের মধ্যে রাখলাম। ওকে, ক্লিয়ার? এবারে কিছু অঙ্ক আমি উঠিয়ে দেব, খাতা কলমে করে দিচ্ছি। এখানে আছে তোমার এই যে 3 2 1 নম্বরে 3 2 8 3 মিলি যোগ 2 6 4 9 মিলি। আচ্ছা, এটাকে লিটার, ডেকালিটার, সেন্টিলিটার করতে হবে। তো এটা বিষয় না, অ্যাট ফার্স্ট আমরা মিলি মিলি যোগ করে দিই। এখানেও মিলি, এখানেও মিলি, তাহলে 9 8 3 12 2, হাতে থাকে 1 5 8 5 13 3, হাতে থাকে 1 7 7, হ্যাঁ 7, এটা গেল 7 7 আর 2 9, 3 2 5, এত মিলি। এই মিলিকে প্রথমে যদি আমরা লিটারে করতে চাই তাহলে 1000 দ্বারা অবশ্যই ভাগ। তো এখানে এসে 5932 মিলি। ওকে, ফাইন। তো 5 লিটার তো প্রথমে হবেই, 5 লিটার, আর বাকি থাকে 932 মিলিলিটার। লিটারকে যদি ডেকালিটার করতে চাই, লিটার, লিটার, ডেকালিটার, এখানে ডেকালিটার দিয়েছে, লিটারকে ডেকালিটার করতে